ডক্সোলিন ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। ডক্সোলিন এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে ডক্সোফাইলিন ট্যাবলেট 400 mg, এটা 400 mg রয়েছে। এটা তৈরি করেছে আপনার জাইডুস হেলথ কেয়ার লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 30টা ট্যাবলেটের পাতা এবং 30টা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার 126 টাকা 80 পয়সা। তো ডক্সোলিন ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানবো। ডক্সোলিন ট্যাবলেট এর মধ্যে রয়েছে ডক্সিফাইলিন ট্যাবলেট 400 mg। তো ডক্সোলিন ট্যাবলেট 400 mg ট্রিটমেন্ট অফ অ্যাস্থমা অ্যান্ড ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ডক্টররা ডক্সোলিন ট্যাবলেট শ্বাসযন্ত্রের প্রতিবন্ধক রোগের চিকিৎসার জন্যই কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে ডক্সোলিন 400 mg ট্যাবলেট। ফুসফুসের রোগের সাথে সম্পর্কিত যখন পেশেন্টের হাঁপানি হয়, অত্যাধিক হাঁপানি হয়, শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি, আপনার হাঁসফাঁস করা, পেশেন্ট হাঁসফাঁস করবে, শ্বাস নিতে পারবে না, বুক শক্ত হয়ে যাওয়া, শ্বাসকষ্টের লক্ষণগুলি চিকিৎসার জন্যই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ডক্সোলিন 400 mg ট্যাবলেট। ডক্সোলিন 400 mg ট্যাবলেট খাওয়ার পরে কিভাবে কাজ করে থাকে আমাদের শরীরে। ডক্সোলিন 400 mg ট্যাবলেট এর মধ্যে রয়েছে আপনার ডক্সিফাইলিন 400। ডক্সিফাইলিন 400 mg ট্যাবলেট খাওয়ার পরে ফুসফুসের শ্বাসনালীগুলি মসৃণ করে এবং পেশিগুলিকে শিথিল করে দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে ডক্সোলিন 400 mg ট্যাবলেটে। ডক্সোলিন 400 mg ট্যাবলেট খাওয়ার পরে কিছু সাইড ইফেক্ট আপনার কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে, যেমন হচ্ছে বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, স্টোমাক পেন, পেটে ব্যথা দেখা দিতে পারে, আপনার মাথা ব্যথা দেখা দিতে পারে, মাথা ঘুরতে পারে, পেশির দুর্বলতা দেখা দিতে পারে, হৃদয় স্পন্দন বৃদ্ধি পেতে পারে, এসব সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, ডক্সোলিন ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডক্সোলিন ট্যাবলেট 400 খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অ্যালার্জি। যদি আপনার কোনো কম্পোজিশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবুও ডক্সোলিন ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। ডক্সোলিন ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। ডক্সোলিন ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। ডক্সোলিন ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। ডক্সোলিন ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার ডক্সোলিন 400 mg ট্যাবলেট। ডক্সোলিন 400 mg ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত আপনার পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর নর্মালি পেশেন্টের কন্ডিশন দেখে দিনে 2 বার দিয়ে থাকে, সকালে রাতে খাবার খাওয়ার 8 ঘন্টা পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। ডক্সোলিন 400 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল যে ডক্সোলিন ট্যাবলেট এর মধ্যে রয়েছে ডক্সিফাইলিন ট্যাবলেট 400 mg। তো ডক্সিফাইলিন ট্যাবলেট 400 mg ডক্টররা শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে। তো ডক্সোলিন ট্যাবলেট এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা এই সমস্ত কিছুই ছিল পুরো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।